ডাকসু নির্বাচনে আমার সচেতন ছেলেরা যখন ভোট দিয়া আমার সোনার ছেলেদেরকে সংসদে পাশ করালো, আমার তারা বাইরের তখন ঘুষি দেয়, কয় সুষ্ঠু হয়েছে না নির্বাচন। নির্বাচনের আগে সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, শিক্ষকরা বেচা গেছে, যত জাতের কথা আছে আমরা এদিকে কই। পরীক্ষা যখন আগে দিতাম নাম্বার কম পাইলে আম্মারে গিয়ে কইতাম স্যার এডি পড়াইছে না, কিন্তু এই পড়ানোর ভিতরে যদি আরেকটা 90 পাইছে আমি না 45। এই পড়ানোর ভিতরে দিয়ে তো আরেকটা 90 পাইছে, তুমি 45 পাইছো, তোমার তো অজুহাতের শেষ নাই। তুমি কো প্রশ্ন কমন পড়ছে না, পড়া মুখস্থ হয়েছে না, স্যার এডি পড়াইছে না, তো হাতে পাইলো কেমন 90? তুমি পাইছো না, এটা আমরা খাইছত ওই মারফেটও থাকতে নাউজুবিল্লাহ কইতাম না। আমরা সেই অভ্যাসটা বলতাম পারছি না। আপনারা যে কোন হুজুর আমরা দেশের তারা ক্ষমতা লই এত কারাকারি করে গেলে, এটা কি আজ মারফেটও বেড়াইয়া না, ঠিক আজ নতুন কথা দিল। আগের থেকে তো এটা করে অভ্যাস আমরা খাইছত এই ওই ফিডা খাইতে খাইতে বেডির এমন অভ্যাস হয়েছে, 3 বেলা খানা 1 বেলা মায়ের রুটিন করে লাইছে, অভ্যাস হয়ে গেছে। এখন কোনি না দিলে বিড়ি জিয়ে এলায়। একদিন যে দিছে না যে তে গিয়া খাজুরি আলাপ করে যে কি তরকারি রাঁধছ, তে কু শরীরে আসেনি বালা, হে বিড়ি দে হেগুল দিয়ে জুহরের টাইম যে গেতেছে বেই লাইন লাগেছে গা, এবার খাজুরি আলাপ শুরু করছে, বেরিয়ে এসে সিধা জিগে এলাইছে, দিলে 2টা দিয়া দেন গুসলের টাইম যায়। খাইছ খারাপ তো দিতে দিতে যে অভ্যাস হয়েছে, তা আমরা এই মারামারি করলাম আজ না। এই মারামারি শুরু হয়েছে মারফেটের ভিতরে, রেহেমের ভিতরে যাওয়ার আগে ওই যে 2 ফোঁটা পানির ভিতরে অসংখ্য জীবাণু থাকে, তারা ধাক্কা ধাক্কি মারামারি কইরা যে ফার্স্ট হইছে, তে রেহেমের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কুদরত, সাথে সাথে রেহেমের বুক বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাইরে যারা তারা কি করে, বাইরের তারা একটা না ঢুকছে ধাক্কা ধাক্কি কইরা ফাড়াফাড়ি কইরা, আগে যে 8টার গাড়ি হইতো আমরা এগুল, আপনারা যে কষ বাঁধতে মন্দ বাঁধতে যে 8টার গাড়িতে উঠতে, আমরা অনেক লোক শশী দলতে উঠতা রাজাপুরতে 8টা বাইতাইয়া পড়ছে, কুমিল্লা গেল কুমিল্লা উঠছে শশী দলতে। তো সে গেলাম আপনারা কুমিল্লা গা যাইবেন, শশী দলতে দিয়ে ট্রেনে উঠলেন, কারে উঠছিলাম ঠিকই, রাজাপুর গিয়া 2 ফেলতে 2টা সিফা পড়লো, বুচ্চুর হইয়া বাইরে আইয়া পড়লাম, 8টা বাইতাইয়া পড়ছি। আপনারা 7টার গাড়ি, আমরা 8টার গাড়ি দেখায়, ঠিক মসজিদও গেলে মানবে, হ্যাঁ ভোট দিতেন গেলে মানতেন না, হ্যাঁ নিজে খরচ কিনতেন গেলে মানবেন, দোকানদারির বেলা আর মানতেন না, হাওলাতের বেলা মানবেন, দেওয়ানের বেলা মানতেন না। না না না, এতবার দুধ দিয়ে খায় না তো, এতবার দুধ দিয়ে খায় না। মানলে সবখানো মানবেন, না মানলে কইয়া বাইয়া কাফের হয়ে যাবেন গা। আমি যে বিভিন্ন দেশে যাই, আপনারা তো ভালা ভালা বেড়াই কাফের দেখছি, কিচ্ছু হইছে না আল্লাহ। আপনি কুদ্দুর লম্বা, আপনার তে 2 গুণ লম্বা বেড়াই তো আমি দেখছি। আপনি কয় কেজি ওজন, এর চেয়ে বেশি মোটা বেড়াও আমি দেখছি। আপনি কি সুন্দর টোহা দিলে রক্ত বাড়ি বেরোম বেড়াই তো আমি দেখছি। মেডিতের কথা কইলাম না, যেহেতু দেখছি না। বেড়াই সুতরাং আপনি এত বেড়া দাঁত বেড়া মনে করেন না। এই পৃথিবীতে যত টাকাওয়ালা আছে অধিকাংশ কাফের বেদিন। আমরা কয়টি আছে? মুকেশ আম্বানির কিটি আপনি জানেন? আদানির কিটি আপনি জানেন? বিল গেটসের কিটি আপনি জানেন? এটা আপনি জানেন না, খবরে নাই। তারা টেহা দিয়ে যদি বাংলাদেশটারে কয় 56,000 বর্গ মাইল 500 টিকা নোট দিয়ে ঘুরে, হ্যাঁ বেড়া টেহা দিয়ে লাড়াও পড়তো না। ওই যে এটি সাইডে বেডে বইটা রয়েছে, এটি ব্যাংকেরটি তার দেওয়ান লাগতো না। কিন্তু তারা দিন মানতে পারে নাই, মুসলমান হইতে পারে নাই। তা আপনার মতো বেড়া হইলে কি তৈব, না হইলে কি তৈব, আল্লাহর কিচ্ছু আসবে যাবে না। মানবেন তো দয়া করে এলাকার মানুষ হিসাবে, এমন কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কইতে আসি। মানলে পুরা মানবেন, না মানলে ওকে কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবেন, এইটা এক বালা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। আমরা বুদ্ধি কম না, আমরা সাংঘাতিক বুদ্ধি। একটা কথা যে মনে পড়ছে, এটাকে রূপে কইলিটা ওই আল্লাহ আর হল বলা আইনা না কেন দিল মার হাবা কর না কেন? আপনি চা স্টলও আছেন, চা স্টল গরম করণের লেগিয়া না আলাপ শুরু করলে মনে যেমন এবারের মতো বুঝুন এই এলাকা দিয়া নাই, তুললে দিলে আগা করা চিন্ত না। ঠিক নি রে? নাউজুবিল্লাহ বলো। এটি হলো আমরা দেশের মানুষের অভ্যাস।
চায়ের স্টলও লাগাই দিলে এবারে গরম করে লায়, কিন্তু এবারে নিজের ভালো মন্দের খবর নাই। এবারে আল্লাহ মানুষ বানাইছে, এত মর্যাদা দিছে, এত সম্মান দিছে, এইটার খবর নাই। ফাঁকনা কথাত লাগাই দিও, দেখবা কথা কারে কথা। ওই যে ভিক্ষুক আল্লাহ এত বুদ্ধি দিছে, তে বুঝালেছে কারবার তো ধরা খাইলেছি এবারে তো। এবার প্রশ্নের নমুনা কয় এবারে এটা হাজ্জাজ বিন ইউসুফ কয় এবারের সামনে এবারে যদি জিগায় মানুষটা কিরম, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে বুঝা আজ্জা খুব মারি ছড়তো না একটা ওরে। এবারে ভিক্ষুকে কতক্ষণ ধুমধরা থেকে কয় এবারে যদি আমার জিগায়, তা আমি কয়াম 1 সপ্তাহের ভিতরে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ্জা পয়লা দিন যাইতে আছে। কিরম বুদ্ধি, কিরম কম না বেশি? আমরা যে ফটর ফটর করে এই হগিরা বেড়ার মতো বুদ্ধিও তো আমরা রহন হইছে না, ঠিক কিনা কর? এই আমরা নবীর উম্মত এই বুদ্ধি আল্লাহ দিছে রে। তাইলে অহন আমরা কি কথা পাইলাম? আল্লাহ হইল রব আর নবী হইল রহমত। আমার কথা কয় না, নবী হইল আপনার লাগে কারে বুঝাই না? আল্লাহ হইল, নবী হইল রহমত। এমন কোন জায়গা নাই যেহেন আল্লাহ রব নবী রহমত না, এমন কোন জায়গা নাই যেহেন নবী রহমত আল্লাহ রব না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দি 12 মাস নবীর প্রেম মোহব্বত খবর নাই। রবিউল আউয়াল মাস আইলে 12ই রবিউল আউয়াল মিছিল বার কইরা সকলে মিল্লা জিগাইরা এরপরে মাগরিবের আগে দিয়া জিলাপি খাইয়া গড়াইয়া যে উত্তালাইলাম, মাগরিবের খবর নাই, আসার খবর নাই। এই যে বেড়ায় বেরিয়ে ট্রাকের মধ্যে পিকআপের ভিতরে গান বাজনা লইয়া যে ডেকসেট বাজাইয়া এই যে নবীর এমনি স্মরণ করলো, তো নবী না বিলে 12 মাসের লেগিয়া তো তারা দিয়ে একদিন যেমনি স্মরণ করছে, বাহি 364 দিন কো কথা কনা দিলে ঠিক নি রে? আপনি একদিন 12ই রবিউল আউয়াল বিছাইরা মিছিল বার কইরা আপনি জিলাপি খাইয়া মনে করছেন নবীর প্রতি দায়িত্ব শেষ, আশেকে রাসূল আপনি হয়ে গেছেন গা। মনে রাখবেন, নবী 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, 1 দিন 2 দিনের জন্য না, 1 মাস 2 মাসের জন্য না, গোটা জিন্দেগিতে নবীকে মেনে চলা, ওই নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন সাজানো, এইটারে কয় আশেকে রাসূল। যারা 1 দিন 2 দিন নাচে 22 বছর খবর নাই, তারা আশেকে রাসূল না, তারা হলো ফাসেকে রাসূল, ঠিক কিনা? তোমরা নবীর একটা দিনের ভিতরে আটকাই লাইছ, বাহি 364 দিন খবর নাই। কি কারবার, কি ঘটনা, কি এই রঙে দিন যাইতো না। 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, একটা সেকেন্ডের জন্য নবীর আদর্শ থেকে দূরে সরা যাবে না, ইসলাম থেকে দূরে সরা যাবে না। এই কথা মুশতাক ফয়জিন না, আল্লাহ নিজে কইছে উদখুলু ফিস সিলমি কাফা। যদি মুসলমান হইতেই চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইসা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোনো পরিপূর্ণ আইতাম পারছি না। আমরা কিন্তু বুদ্ধিমান। আমি একজন লোক, আমি অনেক বিচারছি, আমরা গ্রামে বেহতাম না, সহজ সরল। আগে তো জিলাপি খাইয়া আমজাদ ভাই কাউলা দিয়ে আইয়া পড়ছে, জিগাইছে কিতা আব্বা আপনি বিলে এই জিলাপি খাইয়া কিতা করছেন? কয় তে দি কইল টিপসই দিতাম, তে জিলাপি দিছে মজায় খাইছি। কয়টা দিছে? কয় গন্তাম পারছি না, তে জিলাপি দেয় আর দিতে আসি, জিলাপি দেয় আর দিতে আসি। বাড়ি বিডা বাড়ি বেড়াইয়া হাতার নামে লিখা দিয়ে আইয়া পড়ছে, ঠিক কিনা ক? এই দেহ তার অহনার নাই। অহন আমরা তারা যেই চালা কইছে তেহানিয়া কাওলা দেয় না, এইরকম পাইছি, ঠিক কিনা ক? আর জিলাপি খাইয়া কাওলা দিয়েছে এই লোক কখনো পাইছি না। তেহানিছে 5 বছর হয়েছে, তারে বোয়া জাতা দিয়া বোয়া তারে, এই লোক পাইছি না। হন যে টাকা না পাইয়া দলিল দিয়া লাইছে এই লোক নাই। এখন কোন লোক আছে? তেহানিয়া ঘুরায় মেয়া লইছে, চেয়ারম্যানের ডাহাইয়া ইউনিয়ন অফিসে আনছে, আইনের সাথে জিজ্ঞেসে কি তো তুমি দি টেহানিছো, দলিল দাও না গেলে? কয় কবে টেহানিছি? 5 বছর বিলে হয়েছে। 5 বছরের ক্ষেত্রে দাম আছিল কত, হন হইয়া রইছে কত। কত কায়দা আমরা তারা শিখছে। আব্বা আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আপনারা মানুষের দেখতে না, মানুষ, মানুষের নমুনা আছে, মানুষ নাই তো। নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, মানুষের নমুনা আছে, আমরা মানুষ নাই। যদি বৃষ্টি না থাকতো তাহলে হয়তো এখানে আমাদের বর্ষাটা একটু আরামদায়ক হতো। এখন কেউ নিচে, কেউ চেয়ারে, তারপরেও কর্তৃপক্ষ আপোষ করেননি।
আল্লাহর ফায়সালাকে মেনে নিয়ে তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন। আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন এবং এই সব সাইডে চেয়ার দিয়ে যে ঘেরাও দিয়ে ফেলছেন, চেয়ারের সামনে যে জায়গা আছে পিছনের তারা বুঝবে কেমনে? এদিক দিয়ে কয়েকটা চেয়ার খালি করে দেয় না, তোমরা যারা দাঁড়ায় রয়েছে এদিকে সামনে চলে আসো। যে বিছানা দেওয়া আছে সবাইকে সামনে পাঠাই দেন। এই যে আপনি যে গেঞ্জি গায়ে দিয়ে রাখছেন, আপনি একটু উঠে জায়গা দেন, আপনার চেয়ারটা নিয়ে সাইডে যান। 2-3 জন চেয়ারটা সরাই দেন এখান থেকে। ছেলেরা যারা চেয়ারে বসে আছো, তোমরা চেয়ারগুলো ছেড়ে দিয়ে মুরব্বীদেরকে জায়গা দাও। ছেলেরা চেয়ারগুলো ছেড়ে দাও। কথা বুঝো নাই? চেয়ার ছাড়ো, চেয়ার ছেড়ে দাও। বাচ্চা ছেলেরা চেয়ার ছেড়ে দাও, মুরব্বীদেরকে জায়গা দাও। যে একটু সুযোগ করে দেন, লম্বা সময় আমি আটকে রাখবো না। আকাশে এখনো মেঘেদের ছুটি, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে তীব্র আকারে। আমরা সেইভাবে আমরা আল্লাহর কাছে একটু তৌফিক চাই। আল্লাহ যেন কিছু সময়ের জন্য আমাদেরকে সুযোগ দান করেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। লম্বা সময় আমি আপনাদেরকে কথা বলবো না, আটকে রাখবো না। সবাই খুব মনোযোগের সাথে শুনলে আমার জন্য কথা বলতে সহজ হবে। বাচ্চারা একটু বিরক্ত করতেছে বেশি, তোমাদেরকে অনেকবার ডাক দেওয়া লাগছে। কথা বললো না, ভালো না লাগলে উঠে যাও, কিন্তু বিরক্তের কারণ হইও না। আল্লাহ যেন সুযোগ দান করে। সবাই পড়ি আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে বলবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে পাঠালেন, তিনি জানেন এই মানুষগুলা কি করলে ভালো হবে আর কি করলে মন্দ হবে। এটা কিন্তু মানুষ জানে না। জানেন কে? সবাই একটু কথা বলেন, কে জানেন? আল্লাহ জানেন যে আমাদের কোনটা করা দরকার, কোনটা অদরকারি, কোনটা করা ভালো, কোনটা করা মন্দ, কোনটা লাভ, কোনটা লস, কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, সব কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যুগে যুগে এই জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীগণ পাঠিয়েছেন মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা হচ্ছেন নবী। এখন আপনারা আমার আলোচনার শুরুতে একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। নবী কয় দিনের জন্য নবী, এটা আপনারা কি জানেন? নবী কি 10-12 দিনের জন্য নবী, না সারা জীবনের জন্য নবী? কথা বলেন সবাই। সারা জীবনের জন্য। এটা কি কয়েক ঘন্টার নবী না 24 ঘন্টার নবী? 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 12 মাস। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা, আপনার ঘুম থেকে ওঠা, আপনার ঘুমাইতে যাওয়া, আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সমাজ জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন কোনো জায়গা নাই যেখানে আমার নবীর আদর্শ নাই। ঠিক কিনা বলেন? একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যে এই জায়গাটা নবী দিয়া গেছে আমরারে, কিন্তু কি করা লাগবে এটা বইলা যায় নাই, এমন একটা জায়গা আপনি পাবেন না। সব জায়গায় নবীর আদর্শ আছে। এজন্যে আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, তাহলে আপনাকে 2টা কাজ করা লাগবে। 1 নম্বরে হলে বিধান মানবো আমরা আল্লাহ। বিধান মানবো কার? আল্লাহ। সবাই কথা বলেন, বিধান মানবো কার? আল্লাহ। আর তরিকা মানবো নবীজি।
আল্লাহর বাইরে কোনো বিধান নাই, নবীজির বাইরে কোনো তরিকা নাই। তাইলে যে হুজুর আমরা পীর সাহেব হুজুরের কাছে যে যাই, হ্যাঁ কেড়ে যাই, পীর সাহেব হুজুরের কাছে যাই নবী কোন তরিকায় চলছে জাননের লেগিয়া, ঠিক কিনা? পীর সাহেব যদি নবীর তরিকা অনুযায়ী আছে, আমিও পীর সাহেবের লগে আছি। পীর সাহেব নবীর তরিকা নাই, আমিও। কি ঠিক কথা কইলাম নাকি? সবাই কথা বলা লাগে। আমি তো মাইকটা মজা পাচ্ছি না ভাই। আমি মাইকে মোটেও আনন্দ পাচ্ছি না। তুমি এই বুস্টার এইটা সব বন্ধ করে, স্পিকার টিকার সব বন্ধ করো, শুধু ক্লিয়ার মাইকটা দাও। ইকু টিকু এই বুস্টার এই যে কিতা আনছো ডিব্বা ডুব্বা সব বন্ধ করো, শুধু মাইকটা দাও। এবার আমার মাথা দৌড়াইলেছে 5 মিনিটে, তে মনে করছে আমি কতক্ষণ পরে মাইক সাইডা দেন। মাইকটা স্মুথ করো, মজা করো, আওয়াজটা একেবারে মধুর করে দাও, হালকা করে ছেড়ে দাও আওয়াজটা। পড়েন আলহামদুলিল্লাহ। আরো কমাও। তো ন্যাশনাল মাইক তো ভালো মাইক, ও এমন করতেছে কেন? মাইক মিনকে আসছে নাকি ফলাফাইন ফাটাইছে? হ্যাঁ, তো মালিক থাকলে বুঝেন আমি কি পছন্দ করি। কি বাদ করে জিগান কি আপনি কই আসছেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তুমি এটি কি তার বিষয় ডিব্বা ডুব্বা তো টানান চোখে চোখে দেখি গানের আস এটা গুমগুমি দেওয়াই মানুষের শৈলমূল কাপ দেওয়াই লেতে আছে এতে। জি আমিন কর। আরেকটু কমাই দাও, আরেকটু কমাও। হ্যাঁ, তার কমাইতে ফরান ফুরে। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, খুব খেয়াল, গভীর মনোযোগ। আর এদিকে শুধু আমার দিকে তাকাই থাকবেন, এই যে শুধু আমার দিকে। ওয়াজ এখন আপনি এত ফাইল চাইলে ওয়াজ বুঝবেন কেমনে? ওয়াজ বুঝতে হলে মনোযোগটা দেওয়া লাগবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। 1 সেকেন্ডের জন্য আমরা এদিক সেদিক তাকাবো না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কর। যেই কথাটা বলছিলাম, এই নবীজি আমাদের 24 ঘন্টার, সপ্তাহের 7 দিনের, মাসের 30 দিনের, বছরের 12 মাসে, আর আমাদের জন্য জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এমন একটা জায়গা নাই যেই জায়গা নবীর আদর্শ নাই, আল্লাহর বিধান নাই। তাইলে আপনি যদি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চান, তাহলে 2টার বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। বিধান মানবো কার? আল্লাহ। জোরে বলতে হবে কার? আল্লাহ। তরিকা মানবো কার? নবীজি। এর বাইরে বিধান মানবো আল্লাহ, আর তরিকা মানবো নবীজি। এর বাইরে কোনো ইসলাম নাই, ঠিক কিনা কন? এটা আমাদের 1 নম্বর সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত, বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজি। কেন মানবো? এটা আল্লাহর হুকুম করছে বলে মানবো, আমরা এলে মানতাম না। আল্লাহ বলে দিয়েছেন। আমরা যখন আল্লাহর সম্পর্কে জানিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব নামাজের ভিতরে প্রতি রাকাতে আমরা শুরুতেই আল্লাহকে বলে দেই। কি বলে দেই? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহকে জানিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র
শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। কোন আল্লাহ? যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জগৎ সমূহের যিনি রব। আপনি যদি আমাকে বলেন হুজুর খালেক অর্থ কি, আমি বলবো সৃষ্টিকর্তা। আপনি যদি মালেক অর্থ কি, আমি বলবো রাজা। আপনি বলেন রাজ্জাক, আমি বলবো রিজিক দাতা। আপনি যদি বলেন হাইয়ুল কাইয়ুম, আমি বলবো চিরঞ্জীব চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সব কিছু আমাদের এই আল্লাহর যত গুণবাচক নাম আছে সবটি আপনি একটা শব্দ দিয়ে একটা অর্থ কইয়া দিতে পারবেন। কিন্তু আপনি যদি কোন যে হুজুর আপনি যে এখন কইলেন যে আল্লাহ হইল রাব্বুল আলামিন, এই রব জিনিসটা কি, এটা আপনারা আমি এক শব্দে বুঝাবো দূরের কথা, এক লাইনেও আরে এরকম করলে তো আমি কথা বলতে পারবো না এখানে। মানে কি মনির কি নতুন হইল নাকি? আপনি কারে বাতাস করেন? আমার গাও না লাগলে বাতাস করে লাভ কি? আমিন কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে তিনি হইলেন রব। এখন আপনি যদি কোন হুজুর রব কারে কয়, আমি এক শব্দে দূরের কথা এক লাইনেও বলতে পারবো না। তাহলে রব কারে কয়? রব বুঝাইতে গেলে মিনিমাম 5টা লাইন লাগবে। কয়টা? সবার মনোযোগ আছে তো না? চেয়ার ঘুরে বসেন। আমজাদ ভাই চেয়ার আমার দিকে ঘুরে বসেন। ওয়াজ হইলে হ্যাঁ সাইয়া দিছে, হ্যাঁ এবারে নির্বাচন করবো যে ভোট বিচারে, ভোট পরে আয়োগ নির্বাচন। একদম চেয়ার ঘুরান, আরো ঘুরান, আমার দিকে ঘুরে বন, যেটা কইছি বুঝা না। হ্যাঁ আমার দিকে চাইয়া থাকে। এবারে যে মাইডে বাইরে চায় কতক্ষণ পরে যে ঘাটটা ধরে উঠবো, হ্যাঁ না ট্যাপটা ফেলব, কি কেয়ামতরা যাইতে আছে। 14 গ্রামের একবার আরে তো যখন ওয়াজেরতে নামছে, এবারে আরে সামনের ফাইল চাইয়া থাকে দহিন ফাইল। আমি কই কি তো কারবার কি তা কয় হুজুর ওয়াজও যে আপনার ফেল বেশিক্ষণ চাই আসলাম, ঘাটটা এখন হেফেল ফিক্সড হইয়া গেছে। আমজাদ বেরো এই কারবার যাইব ফুক ভাই, চাইয়া থাকবো উত্তর ভাই। এটা দরকার নাই, আপনি আমার দিকে ঘুরিয়ে বনে রে বালা। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, রব বুঝাইতে হইলে কয় লাইন লাগবো? 5 লাইন। বনযোগী শ্রোতা, এই এলাকার মানুষ তো সচেতন শ্রোতা, খুব খেয়াল করে কথা বলবেন। কয় লাইন না? 5 লাইন। 1 নাম্বার রব কারে কয় বুঝাইতে আসি কইলাম। 1 নাম্বার বান্দার যা দরকার। বান্দাকে আমরা কথা কয়টা? বান্দাকে চিল্লান দিয়ে আওয়াজ দিবেন, বান্দাকে বান্দার যা দরকার। 1 নাম্বার লাইন গেল। বান্দা নিজেও জানে না কি দরকার। সুবহানাল্লাহ কয় না? দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি চিন্তা করছেন কথার ওজন? বান্দার যা দরকার আপনি নিজেও জানেন না কি দরকার। এই দরকারি জিনিসটারে দরকারের সময় পরিমাণ মতো, বেশিও দেওয়া যেত না। এখন যদি আমরা কইলাম যে আল্লাহ বৃষ্টি দেন, এখন দিতে 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 ডুবাই লইল, আমরা তো এটা চাই না। এটা কি চান? একবারে নাও এটাও চাই না, দিতে দিতে ডুবাইলাও এটাও চাই না। তাহলে পরিমাণ মতো। তো বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে কয় লাইন হইছে? 5 লাইন। যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি এই ছেলে বসো, মাহফিলটা শুরু হইছে না তে হেন একটা দোকানটা খুললে সারছি না তে কয় বাহি দেন। তে মনে করছো অন্য হুজুর, তে হুজুর চিনচা না সিফাত দিয়ে বয়ে থাক বেড়া, ওয়াজ তো শুরু করলাম না তে উল্টে হয়। আচ্ছা দেরি হইব, দেরি হইব। নিয়তকে আমজাদ ভাই ফোন দিয়া জানাই দেন বাসার যাইতে দেরি হইব, নিয়ত ছেড়া দেন যাওয়ানের। আমিন কর। তাইলে রব কয় লাইন লাগছে? কয় লাইন? তিনি আমাদের রব। এখন আপনি যদি কোন যে হুজুর এই যে কোন লাগাইয়া কইলে এটা কোন জিনিস যা আমরা দরকার আমরা জানি না, এমন একটা জিনিসের নাম কোনছেন, এখন কইলে বুঝা লাইবেন যে আসলেও আপনি জানেন না। আপনার আব্বা আপনার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সবাই মিল্লা বিয়া টিয়া খাইয়া তারারে নিয়ে মধুর বাসর ঘরও দিছে। তারা যখন মধুর বাসর ঘরে গেছে, মধুর মিলনে তারা যখন লিপ্ত হয়েছে, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলে
বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ঢোকার আগেই এই 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার লক্ষ কোটি জীবন থাকে। মার পানির ভিতরেও বাবার পানির ভিতরেও 2 ফোঁটা একসাথে হয়ে যাওয়ার পরে রেহেমে ঢোকার আগে ওই জীবাণুগুলার ভিতরে যুদ্ধ হয়, মারামারি হয়, ধাক্কাধাক্কি হয়, চেয়ারে কে বসবে এটা নিয়ে কারাকারি হয়। আপনারা যে কোন হুজুর আমরা দেশের তারা ক্ষমতা লইয়া তো কারাকারি করে গেলে এটা কি আজ মারফেটও বেড়াইয়া না ঠিক আজ নতুন কথা দিল আগের থেকে দইতে করে অভ্যাস আমরা খাইছ তৈর ওই ফিডা খাইতে খাইতে বেডির এমন অভ্যাস হয়েছে 3 বেলা খানা 1 বেলা মায়ের রুটিন করে লাইছে। এটা অভ্যাস হয়ে গেছে। এখন কোনি না দিলে বিড়ি এলায় একদিন যে দিছে না যে তে গিয়া খাজুরি আলাপ করে যে কি তরকারি রাঁধছ তে কো শরীরটা আসেনি বালা হে বিড়ি দে হেগুন দিয়ে জুহরের টাইম যে গেতেছে বেই লাইন লাগেছে গা এবার খাজুরি আলাপ শুরু করছে বেরিয়ে এসে সিধা জিগে এলাইছে দিলে 2টা দিয়া দেন গোসলের টাইম যায়। খাইছ খারাপ তো ওই দিতে দিতে যে অভ্যাস হয়েছে তা আমরা এই মারামারি করলে বাধ্য না। এই মারামারি শুরু হয়েছে মার ফ্যানের ভিতরে রেহেমের ভিতরে যাওয়ার আগে ওই যে 2 ফোঁটা পানির ভিতরে অসংখ্য জীবাণু থাকে তারা ধাক্কা ধাক্কি মারামারি কইরা যে ফার্স্ট হইছে তে রেহেমের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কুদরত সাথে সাথে রেহেমের বুক বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাইরে যারা তারা কি করে বাইরের তারা একটা না ঢুকছে ধাক্কা ধাক্কি কইরা ফাড়াফাড়ি কইরা আগে যে 8টার গাড়ি হইতো আমরা এগুল আপনারা যে কসবাতে মন্দ বাগতে যে 8টার গাড়িতে উঠতে আমরা অনেক লোক শশী দলতে উঠতা রাজাপুরতে 8টা ভাইতে ইয়া পড়ছে কুমিল্লা গেল কুমিল্লা উঠছে শশী দলতে তো সে গেলাম আপনারা কুমিল্লা গা যাইবেন শশী দলতে দিয়ে ট্রেনে উঠলেন কারে উঠছিলাম ঠিকই রাজাপুর গিয়া 2 ফেলতে 2টা সিফা পড়লো বুচ্চুর হইয়া বাইরে ইয়া পড়লাম 8টা ভাইতে ইয়া পড়ছি। আপনারা 7টার গাড়ি আমরা 8টার গাড়ি ঈদে হয় ঠিক ডাকসু নির্বাচনে আমার সচেতন ছেলেরা যখন ভোট দিয়া আমার সোনার ছেলেদেরকে সংসদে পাশ করালো আমার তারা বাইরের তখন ঘুষি দেয় কয় সুষ্ঠু হয়েছে না নির্বাচন। নির্বাচনের আগে সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, শিক্ষকরা বেচা গেছে, যত জাতের কথা আছে আমরা এদিকে কই। পরীক্ষা যখন আগে দিতাম নাম্বার কম পাইলে আম্মারে গিয়ে কইতাম স্যারে এডি পড়াইছে না, কিন্তু এই পড়ানোর ভিতরে যদি আরেকটা 90 পাইছে আমি এনে 45 এই পড়ানোর ভিতরে দিয়ে তো আরেকটা 90 পাইছে তুমি 45 হয়েছো তোমার তো অজুহাতের শেষ নাই। তুমি কো প্রশ্ন কমন পড়ছে না পড়া মুখস্থ হয়েছে না স্যারে এডি পড়াইছে না তো হাতে পাইলো কেমন 90 তুমি পাইছো না এটা আমরা খাইছত ওই মারফেটও থাকতে ঠিক নাউজুবিল্লাহ কইতাম না আমরা সেই অভ্যাসটা বলতাম পারছি না। নবীদা এটা পরে আইতে আছে কথা আইতে আছে অনকিতাকরণ তইলে ভালো কেমনি এই ব্যাপারে কথা আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুরা আমার ভাইরা আমার তাইলে আমরা জানিয়ে দিলাম সমস্ত প্রশংসা কেবলমাত্র রব্বুল আলামিন ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আমরা বুঝলাম আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন জানতে মন চায় বিধান যেহেতু মানব আল্লাহকে চিনে নিলাম তরিকা যে মানব নবীরে তো চিনার দরকার আছে। নবীজি কি কেন আল্লাহ নবীকে পাঠাইলো জানার দরকার আছে নাকি না? আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি হইলেন রব্বুল আলামিন এটা আমরা বুঝছি, ফার্স্ট লাইন হইলেও বুঝছি। আমরা সহজ সরল মানুষ ওকে এত ব্যহতান না বুঝাইয়া কইলে আমরা বুঝি, আমরা বুঝছি রব কারে কয়। এখন নবী কারে কয় আমরা জানতাম মন্ডায় কয়। নবীর মর্যাদা কি সম্মান কি আল্লাহ নিজেই জানিয়ে দিলেন। সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা এত মধু আপনি পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়। মজা করে সকল খেয়াল ছেড়ে ভলান্টিয়ার তোমরা যারা আছো সাইডের ফলাফানের আওয়াজ টাওয়াজ দিয়ে বন্ধ করাও। আমারে লাগাই দিতেন সাইডে দিয়ে বই হরিছো তোমরা
এই যে ব্রিজের উপরে তান্ডি বন্ধ করা, কি এর উপরে তান্ডি? ওয়ালের উপরে। চুপ করাও, একটু পরিবেশ দাও। এখানে একটা মানুষও নাই, এরকম একটা পরিবেশ আমি চাই। একটা শব্দ হবে না, শ্বাস লাগবেন আস্তে আস্তে। আমিন কন, যেটা কন। আমি চিনলাম রব হইলেন, আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের রব। এখন নবীকে, নবী যে উনিকে আমরা চিনলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সবাই মজা করে আমার সাথে আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও কানপুরের মানুষ, ও শ্রীপুরের মানুষ, মন দিয়ে শোনো। তোমরা নবী কারে কয় জানতে চাও? যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল, যত জায়গায় আমি আল্লাহ রব, আমি মানুষের রব, জিনের রব, ফেরেশতার রব, আকাশের রব, জমিনের রব, তরুলতার রব, বৃক্ষরাজির রব, মাছের রব, আমি জন্তু জানোয়ার, গরু ছাগল, পশু পাখি, হিংস্র গৃহপালিত যা কিছু তুমি বুঝতে পারো আর না বুঝতে পারো, যা কিছু তুমি দেখো আর না দেখো, সব কিছুর জন্য আমি রব। আর আমার নবী হইলেন যত জায়গায় আমি রব, আমার নবী তত জায়গায় রহমত। একটা জায়গা আপনি দেখাইতে পারবেন না যে এই জায়গায় আল্লাহ রব, এই জায়গায় আমার নবী রহমত না। আমার আল্লাহ গাছের রব, আমার নবী হলো গাছের জন্য রহমত। বলে উদাহরণ কি? নবীজি কইছে, ও তোমরা হাতের ভিতরে একটা গাছের চারা আছে, কিয়ামতের ময়দানের সিংহায় ফুক দিয়া লাইছে ইসরাফিলে, অন গাছের চারাটা কিটা করবা? তোমার এই চিন্তার দরকার নাই, গাছের চারাটা তুমি লাগাইয়া এরপরে তুমি মরো, এর আগে সুবহানাল্লাহ কয় না রে? তাহলে গাছের চিন্তা নবী খুব দূরে করছে। দেখেন আমরা এরা বকর করে একটা লাইকুক দিয়া, আর নবী কয় বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়বা না। আবার কয় উৎসাহিত করছে, যদি কার্ডও একটা লাগাইবা দুইটা। আবার সুবহানাল্লাহ কয় না দি? দেখছেন নি গাছ, গাছ যেই নবী গাছের ব্যাপারে কর্তৃকতা কইলাম, দেখছেন নি? এই নবী, যেই নবী গাছের ব্যাপারে এত কথা কইছে, আপনি যে আশরাফুল মাখলুকাত মানুষ, নবীর আদরের উম্মত, আপনার ব্যাপারে কত কথা কইছে আপনি কি জানেন? আপনি চা স্টলও আছেন, চা স্টল গরম করণের লেগিয়া না, আলাপ শুরু করলে মনে যেমন এবারের মতো বুঝুন এই এলাকা দিয়া নাই, তুললে দিলে আগা করা চিন্ত না। ঠিক নি রে? নাউজুবিল্লাহ বলো। এটি হলো আমরা দেশের মানুষের অভ্যাস। চা স্টলও লাগাই দিলে এবারে গরম করে লাই, কিন্তু এবারে নিজের ভালো মন্দের খবর নাই। এবারে আল্লাহ মানুষ বানাইছে, এত মর্যাদা দিছে, এত সম্মান দিছে, এটার খবর নাই। ফাঁকনা কথা লাগাই দিও, দেখবা কথা কারে কথা। ঠিক কিনা কও? সব খেয়াল। তাইলে সব জায়গায় আমার নবী রহমত। আমার নবী কি রহমত? আরে জোরে করা, নবী কি রহমত? প্রমাণ আছে নাকি নাই? এই যে গাছের কথা কইলাম, গাছের লাগে আমার নবী রহমত। নবী কয় গাছের সারাটা তুললো না, হুদুদি বিনা প্রয়োজনে গাছ কাটতো না, একটা ফাতাও ছিল না। সুতরাং গাছের লেগে নবীর কত মায়া দেখেন। এরপরে এবার আইয়েন আমরা গরু ডর লাগেও নবীজি রহমত। নবীজি কইছে, ও গরুটা তো বুঝে না, এটা আটকা দৌড় দিয়া লাইছে বেরেস গরু, তুমি এরা হেসরাইয়া তোমার লুঙ্গি ছিঁড়া লাইছ। চাইও করলাম তুমি ডেটাতে ফিটা শুরু করো। শাসনের লেগে দিল, নাকে মুখে চেহারার ভিতরে মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি নবীরা? নবীটা কিটা? গাছের চিন্তা করে, মাছের চিন্তা করে, তারপরে গরুর চিন্তা করে। এবার আপনার আর বিবেকে কি কয়? এই নবী যে আমরার কথা চিন্তা করে নাকি করে না? করছে নাকি করছে না? এখনো মদিনায় শুয়ে শুয়ে করে নাকি করে না? কিয়ামতের ময়দানে করবো নাকি করতো না? সব জান্নাত যাওন লইয়া ফাড়াফাড়ি, আর আমার নবী গিয়া আরশের ফায়াত দইরা কানতে থাকবো। আল্লাহ ডাক দিয়ে কি তো আপনি কি শুরু করছেন? আপনি দুনিয়া তো এমনি কানছেন, আবার ওহনাইয়া কানতে আছেন, ঘটনা কিটা? কই রাব্বুল আলামিন আপনি যত কথা করেন আমি তো থামতাম না। কয় থামবেন কি হইলে? কয় কাইনপুরের যে মানুষটি যারা আজান ফলে দৌড় দিত মসজিদ, যারা মাহফিল ও ম্যাগের ভিতরে বইয়া আছিল,
তারারও তো আরাম বুঝে, তারাও চা স্টলের চা বুঝে। কত মানুষে চা স্টলও বইয়া রয়েছে, গড় হইতা রয়েছে, তারা যে সব হালাই দিয়ে আইয়া পড়লো। এই মানুষটিরে যখন জান্নাতে না দেবেন আমি নবী থামবো না। সুবহানাল্লাহ বলবেন। একটা লোক বাপ থাকতে জান্নাতে তো যাইতামে না, থামতামও না। এই নবী আমরা নবী, আমরা নবীরে চিনছি না রে। ওই যে কইসলাম নবী কি কয়েক ঘন্টার লাগিয়া না 24 ঘন্টার লাগিয়া? কথা কই হলো, নবী কি 2-1 দিন না সপ্তাহ 7 দিন? মাসের এই 29 দিন না 30 দিন? বছরের কি 2-3 মাস না 12 মাস? তো যদি এইটা আপনার মনের কথা হইয়া থাকে, তো আমরা দি 12 মাস নবীর প্রেম মোহব্বত খবর নাই। রবিউল আউয়াল মাস আইলে 12ই রবিউল আউয়াল মিছিল বার কইরা সকলে মিল্লা জিগাইরা এরপরে মাগরিবের আগে দিয়া জিলাপি খাইয়া গড়াইয়া যে হুত্তালাইলাম, মাগরিবের খবর নাই, আসার খবর নাই। এই যে বেড়ায় বেরিয়ে ট্রাকের মধ্যে পিকআপের ভিতরে গান বাজনা লইয়া যে ডেকসেট বাজাইয়া এই যে নবীর এমনি স্মরণ করলো, তো নবী না বিলে 12 মাসের লেগিয়া তো তারা দিয়ে একদিন যেমনি স্মরণ করছে, বাহি 364 দিন কো কথা কনা দিলে ঠিক নি রে? আপনি একদিন 12ই রবিউল আউয়াল বিচাইরা মিছিল বার কইরা আপনি জিলাপি খাইয়া মনে করছেন নবীর প্রতি দায়িত্ব শেষ, আশেকে রাসূল আপনি হয়ে গেছেন গা। মনে রাখবেন নবী 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, 1 দিন 2 দিনের জন্য না, 1 মাস 2 মাসের জন্য না, গোটা জিন্দেগিতে নবীকে মেনে চলা, ওই নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন সাজানো, এইটারে কয় আশেকে রাসূল। যারা 1 দিন 2 দিন নাচে 22 বছর খবর নাই, তারা আশেকে রাসূল না, তারা হলো ফাসেকে রাসূল। ঠিক কি না? তোমরা নবীর একটা দিনের ভিতরে আটকাই লাইছ, বাহি 364 দিন খবর নাই। কি কারবার, কি ঘটনা, কি এই রঙে দিন যাইতো না। 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, একটা সেকেন্ডের জন্য নবীর আদর্শ থেকে দূরে সরা যাবে না, ইসলাম থেকে দূরে সরা যাবে না। এই কথা মুশতাক ফয়জিন না, আল্লাহ নিজে কইছে উদখুলু ফিস সিলমি কাফা। যদি মুসলমান হইতেই চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইসা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোনো পরিপূর্ণ আইতাম পারছি না, আমরা কিন্তু বুদ্ধিমান। আমি একজন লোকও আমি অনেক বিচারছি, আমরা গ্রামে বেহতাম না, সহজ সরল। আগে তো জিলাপি খাইয়া আমজাদ ভাই কাউলা দিয়ে আইয়া করছে, জিগাইছে কিতা আব্বা আপনি বিলে এই জিলাপি খাইয়া কিতা করছেন? কয় তে দি কইল টিপসই দিতাম, তে জিলাপি দিছে মজায় খাইছি। কয় কয়টা দিছে? কয় গন্তাম পারছি না, তে জিলাপি দেয় আর দিতে আসি, জিলাপি দেয় আর দিতে আসি, বাড়ি বিডা বাড়ি বেড়াইয়া হাতার নামে লিখা দিয়ে আইয়া করছে। ঠিক কিনা কও? এই দেহ তার অহনার নাই, অহন আমরা তারা যেই চালা কইছে তেহা নিয়া কাওলা দেয় না, এইরকম পাইছি। ঠিক কিনা কও? আর জিলাপি খাইয়া কাওলা দিয়েছে এই লোক কখনো পাইছি না। তেহা নিছে 5 বছর হয়েছে, তারে বোয়া জাতা দিয়া বোয়া তারে, এই লোক পাইছি না। হন যে টাকা না পাইয়া দলিল দিয়া লাইছে এই লোক নাই। এখন কোন লোক আছে তেহা নিয়া ঘুরায় মেয়া লইছে, চেয়ারম্যানের ডাহাইয়া ইউনিয়ন অফিসে আনছে, আইনের সাথে জিজ্ঞেসে কি তো তুমি দি টেহা নিছো, দলিল দাও না গেলে। কয় কবে টেহা নিছি? কয় 5 বছর বিলে হয়েছে। কয় 5 বছরের ক্ষেত্রে দাম আছিল কত, হন হইয়া রইছে কত। কত কায়দা আমরা তারা শিখছে আব্বা। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আপনারা মানুষের দেখতে না, মানুষ, মানুষের নমুনা আছে, মানুষ নাই তো। নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, মানুষের নমুনা আছে, আমরা মানুষ নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। ও কানপুরের মানুষ, শ্রীপুরের মানুষ, এলাকার মানুষ, দিঘির পাড়ের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। আরো সহজ করে বুঝাই, গ্রামের ভিতরে মেল হইতে আছে, বৈঠক কলের ভিতরে অনেক মানুষ, ফলাফাইনের ভিতরে জাগা না পাইয়া ওই চৌকাটটার ভিতরে হেলান দিয়ে একটা ফাও ভিতরে একটা ফাও বাইরে এমনি খেড়িয়ে খেড়িয়া মেল হুনতে আছে। এমন সময় এক মুরব্বী কয় তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর, শীতের বাতাস আইতে আছে। যেতে চৌকাটও খেড়ুই রইছে, তারে যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে, এবারায় ডাক দিয়া কয় ও
ওইলে ভিতরে আইয়ান না হইলে বাইরে যান। কয়নি রে? ওইলে ভিতরে আইয়ান না হইলে বাইরে যান। আপনি এটা কি খেলা দিলেন? এক পাও ভিতরে এক ফেলা বাইরে, আমরা এখন দরজা বন্ধ করা। আল্লাহ জন্য আমরা ডাক দিয়া কয়, ও কাইমপুরের তারা ইসলাম মানলে হইলে ভিতরে আইও না হইলে বাইরে যাও, হয় মানো না হইলে অস্বীকার করো। তোমরা এটি কিতা শুরু করছো? তোমরা মসজিদে গেলে দি ইসলাম মানো, তোমরা আর বাজারও গেলে ইসলাম মানো না, তোমরা দি এই গিরুষ্টি কর্তা লইলে জিকিরও খানকাত গেলে ইসলাম মানো, খেচ্ছইটা গেলে দি আরেকবার লাইল বাড়ে কোষ কাটতে কাটতে ভিতরে লই আইও। তোমরা শুরু করছো কি? মানলে পরিপূর্ণ মানো না হইলে একবারে না মানো। উদখুলু ফিস সিলমে কাফা, হয় ভিতরে আইও না হইলে বাইরে যাও। চৌকাঠে খেড়ুই থাকো না, দরজা বন্ধ করো। ঠিক কিনা কর? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। কারণ আপনি আইলে একবারে ভিতরে হন লাগবো, আর নইলে একবারে বাইরে থাকুন লাগবো। মসজিদে গেলে মানবে, হ্যাঁ ভোট দিতেন গেলে মানতেন না, হ্যাঁ নিজে খরচ কিনতেন গেলে মানবেন, দোকানদারির বেলা আর মানতেন না, হাওলাতের বেলা মানবেন, দেওয়ানের বেলা মানতেন না। না না না, এতবার দুধ দিয়ে খায় না তো, এতবার দুধ দিয়ে খায় না। মানলে সবখানো মানবেন, না মানলে কইয়া বাইয়া কাফের হয়ে যাবেন গা। আমি যে বিভিন্ন দেশে যাই, আপনার তো ভালা ভালা ভেড়াই কাফের দেখছি, কিচ্ছু হইছে না আল্লাহ। আপনি কুদ্দুর লম্বা, আপনার তে 2 গুণ লম্বা বেড়াই তো আমি দেখছি। আপনি কয় কেজি ওজন, এর থেকে বেশি মোটা বেড়াও আমি দেখছি। আপনি কি সুন্দর টোহা দিলে রক্ত বাড়ি এরকম বেড়াই তো আমি দেখছি। মেডিটের কথা কইলাম না যেহেতু দেখছি না। বেড়াই বেড়াই, সুতরাং আপনি এত বেড়া দাঁত বেড়া মনে করেন না। এই পৃথিবীতে যত টাকাওয়ালা আছে অধিকাংশ কাফের বেদিন। আমরা কয়টা আছে? মুকেশ আম্বানির কিটি আপনি জানেন? আদানির কিটি আপনি জানেন? বিল গেটসের কিটি আপনি জানেন? এটা আপনি জানেন না, খবরে নাই। তারা টেহা দিয়ে যদি বাংলাদেশটারে কয় 56,000 বর্গ মাইল 500 টিকা নোট দিয়ে ঘুরে না, হ্যাঁ বেড়া টেহা দিয়ে লাড়াও পড়তো না। ওই যে এটি সাইডে বেডে বইটা রয়েছে, এটি ব্যাংকেরটি তার দেওয়ান লাগতো না। কিন্তু তারা তারা দিন মানতে পারে নাই, মুসলমান হইতে পারে নাই। তা আপনার মতো বেড়া হইলে কি তৈব, না হইলে কি তৈব? আল্লাহর কিচ্ছু আসবে যাবে না। মানবেন তো দয়া করে এলাকার মানুষ হিসাবে, এমন কোনাকান্সি মাইরা বুঝাইয়া কইতে আসি। মানলে পুরা মানবেন, না মানলে অকর কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবেন, এইটা এক বালা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। আমরা বুদ্ধি কম না, আমরা সাংঘাতিক বুদ্ধি। একটা কথা যে মনে পড়ছে, এটাকে রূপে কইলিটা ওই আল্লাহ আর হল বলা আইনা না কেন দিল মার হাবা কর না কেন? এই যে কথাটা মনে পড়ছে, আমরা যে কত বুদ্ধি। আখেরি জমানার নবীর উম্মতের লেগা নবী দোয়া করছে, আল্লাহ কত ডাইলা দিছে, মাশাআল্লাহ বুদ্ধি আপনার বাড়ছে। এই জগতে একজন বড় রাজা আছেন, এবার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন, মনিরে কোন কেন হাজ্জাজ বিন কি? মনিরে কয় আমি দেখছি না, বেটার নাম কয় আমি কিতা হাজ্জাজ বিন। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল খুব সন্ত্রাসী রাজা, সাংঘাতিক সন্ত্রাসী। এবার কত আলেম যে মারছে, কত ইমাম সাহেবরে যে জব করছে, এবার এটির কোনো হিসাব নাই। তো এবার সকলে খারাপ কয়, বউও খারাপ কয়, জিফুতেও খারাপ কয়। এবার আমি যদি এত খারাপ হই, আর যে আমি একটা আড়া দিয়ে আইসাইছেন মানুষ আমারে খারাপ কয়নি। তা এবার রাস্তা দিয়ে আটতে আছে ছদ্মবেশে। এবারে যে হাজ্জাজ বিন ইউসুফ সকলে ধর চিনে না, ওখানের মতো ধর মোবাইল নাই, ফেসবুকও দেখে লাইছে, এরকম ধর নাই। তো এখন হাজ্জাজ বিন ইউসুফ রাস্তা দিয়ে আটতে আটতে মনে করেন কাইমপুর বাজারও আইছে। কাইমপুর বাজারও আইয়া একবার ভিক্ষা করে, হ্যাঁ করে দিয়েন সাপ কিছু দিয়েন ওই হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তো যখন এই কথা কইছে, তো হাজ্জাজ বিন ইউসুফ কয়, ও তুমি কেমনি ভিক্ষা করে চলো? কয় হ। আচ্ছা তোমার একটা কথা জিগাই, হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, এবার নাম শুনি? কারো নাম দিয়ে কই আমরা অসভ্য। হুজুর এবারে কয়দিন আটকে রাখছে, তারপরে এই হুদুদি কথায় কথায় মানুষের দৈরা মাইরা লাই খুব দিয়ে লাই। তার কথা কইছে, তার নাম রে লই আমরা, ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই, তার নাম কইেন না আমার সামনে। হাজ্জাজ বিন ইউসুফে তো দেখছো তুই গারবারটা, বউয়ে যে কয় হেসে তো কয়, তার নমুনা তো আসলেও তো আমার নমুনা খারাপ। হগিরা বেড়া বেড়া এবারে আমার এমনি ফোটাইলে লোকত কয়। এখন হগিরা বেড়ারে হাজ্জাজ বিন ইউসুফের স্যাত উঠছে। তো বুদ্ধিমান লোক কইলাম, স্যাত আমরার মতো তো ঘন ঘন দেখায় না, তার আর স্যাত তাহে আত, বোকা মানুষের স্যাত তাহে দাঁত। তারা ফটফট করে কইয়ালায় ফোটাইয়া মোতাইয়া শেষ। আর বুদ্ধিমান লোক যারা রাগ হয়
তারা আপনাদের কিচ্ছু কইতো না। আপনি ফদাই দিছেন, সন্ধ্যার সময় আপনি দেখবেন পুলিশে আপনার ধরে লইয়ে যেতে। ঠিক কিনা কন? হাজ্জাজ বিন ইউসুফ তো সাংঘাতিক বুদ্ধিমান, এবার রাজার এমনি হয়েছে না। তা হাজ্জাজ বিন ইউসুফে কয়, ও তুমি যে এবার এমনি গালাগালি করলা, এবার সামনে কইতে পারবানি, এবার সামনে এই কথাটা কইতে পারবানি, এবার যে অসভ্য, এবার যে খারাপ, মানুষ মেডা লাইছে, জব করে লাইছে, এই কথাটা এবার সামনে কইতে পারবানি। ওই যে ভিক্ষুক আল্লাহ এত বুদ্ধি দিছে, তে বুঝা লাইছে কারবার তো ধরা খাই লাইছি, এবারে তো এবার প্রশ্নের নমুনা কয়, এবারে এটা এটা হাজ্জাজ বিন ইউসুফ কয়, এবার সামনে এবারে যদি জিগায় মানুষটা কিরম, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে বুঝা আজ্জা খুব মারি ধরতো না একটা ওরে। এবারে ভিক্ষুকে কতক্ষণ ধুমধরে থেকে কয়, এবারে যদি আমার জিগায় তা আমি কয়াম 1 সপ্তাহের ভিতরে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। কিরম বুদ্ধি, কিরম কম না বেশি? আমরা যে ফটর ফটর করে এই হগিরা বেড়ার মতো বুদ্ধিও তো আমরা রহন হইছে না। ঠিক কিনা কন? এই আমরা নবীর উম্মত এই বুদ্ধি আল্লাহ দিছে রে। তাইলে অহন আমরা কি কথা পাইলাম? আল্লাহ হইল রব আর নবী হইল রহমত। আমার কথা কয় না, নবী হইল তাৎক্ষণ লাগে কারে বুঝাই না? আল্লাহ হইল, নবী হইল রহমত। এমন কোন জায়গা নাই যেহেন আল্লাহ রব নবী রহমত না, এমন কোন জায়গা নাই যেহেন নবী রহমত আল্লাহ রব না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমরা সিদ্ধান্ত। হ্যাঁ আচ্ছা, নবী যে রহমত, এটা আর কোনো কথা আসেনি কোরআন শরীফ চাইছেন বিচাইরা? আমি আরেকখানে খুঁজতে খুঁজতে গিয়ে পাইয়া লাইছি। আবার চলেন পড়ি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, সুবহানাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কত মজার কথা, এটা খেয়াল করে শুনে। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, অতঃপর আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে সবার জন্য আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর মনটা কি গরম না নরম রে? না ডাইরেক্ট নরমও কোন যেত না, ডাইরেক্ট গরমও কোন যেত না। কারণ নরম নবী আমরা আগে পাইছি, গরম নবীও পাইছি। গরম নবী হলো মূসা, নরম নবী হলো ঈসা। তো আমরা নবী কোন ভাগও পড়ছে? তাও ভাগও হালাইও না, ভাগও হালাইও না। এবার ভাগবরীর না নবী না, 1,24,000 বলো, 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ভাগ হালাইও না। যেহেন নরমের নরম, যেহেন গরমের গরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, নিজেরা নিজেরা একখানে হইলে কলজা কাটটা খাওয়ায়। কাফের লাগল ভাইলে কারে কই কু। সুবহানাল্লাহ করে দাও। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। قال الله تعالى في القرآن المجيد
وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا لا إله إلا الله
লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বেশটা কোনো মাইকম্যান কই বেজ দিও না, শুধু মাইক দাও, বেজ দিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাইমপুর শ্রীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাইমপুর বর্ণমালা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আজ 14 সেপ্টেম্বর রোজ রবিবার, কেন বৃষ্টি স্নাত রাতে আকাশে যখন মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, পার্শ্ববর্তী আড়াইবাড়ি দরবার শরীফ, ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিকতার এক মারকাজ, আল্লাহর ওলিদের দায়িত্ব পালনের মাধ্যমে যে মারকাজটি বাংলাদেশে অন্যতম ভূমিকা পালন করছে, সে আড়াইবাড়ি দরবারের হযরত পীর সাহেব মৌলানা গোলাম খাবির সাইদি। আমি দোয়া করছি আল্লাহ যেন ওনার দীর্ঘ ন্যাক হায়াত দান করে দ্বীনের খাদি হিসাবে কবুল করে। আজকের মাহফিলে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ কথা বলেছেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, চাঁদপুর কচুয়া আসন থেকে যিনি সামনের দিনে সম্ভাব্য যিনি এমপি প্রার্থী, মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় সংগঠনের যিনি সহ সম্পাদক, আমার হৃদয়ের কাছের মানুষ মুহাদ্দিস আবু নসর আশরাফি কথা বলেছেন। চান্দোলা সিরাতুন নবী ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা আমার প্রিয় ভাই মৌলানা রফিকুল ইসলাম ভুইয়া কথা বলেছেন। এই এলাকার মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, গত এক সেশনে যিনি দায়িত্বশীলতার সাথে আপামর জনতার হৃদয় জয় করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, এই এলাকার মানুষজন দল মত নির্বিশেষে আবার যে মানুষটিকে চেয়ারম্যান হিসেবে পেতে চায়, জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, প্রিয়
হযরত মাওলানা ডক্টর দেলোয়ার হোসেন, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি আপনাদের এলাকায় অপরিচিত কোনো মানুষ না। এই কায়েমপুরে, শ্রীপুরে, অসংখ্য জায়গায়, এলাকায় এমন কোনো গ্রাম নাই যেখানে আমি যাইনি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা, মাইকটা একটু কমাও তো, মাইকটা একটু কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদের জন্যে বৃষ্টি স্নাত রাত উপহার দিয়েছেন।